হ্যাঁ, আমি জানি ফ্রেঞ্চ ফ্রাইয়ের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এবার থেকে এই গাছের সব ফ্রেঞ্চ ফ্রাই তোমার। এই গাছের ফ্রেঞ্চ ফ্রাই কখনো শেষ হবে না। খাটি না, মজা করে খা। এই বার্গার কোকা কোলা আমি তোর জন্য নিয়ে এসেছি। আর শোন, তুই যেন তোর সৎ বোনকে মোটেও দিবি না। তাড়াতাড়ি খেয়ে নে, না হলে ওই ছোট লোকের বাচ্চাটা এখনই চলে আসবে, এসে আবার তোর কাছে খেতে চাইবে। তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। আরে আরে, বলতে না বলতেই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে এসেছে। মা, ও মা, বোন এগুলো কি খাচ্ছে মা? টুম্পা, এগুলো হলো ফ্রেঞ্চ ফ্রাই, তোর বোনের জন্য আমি এনেছি। ও মা, ওটাকে কি ফ্রেঞ্চ ফ্রাই বলে? আমি না আমার বন্ধুদের অনেকবার খেতে দেখেছি, শুনেছি এগুলো খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দেবে মা? আমি না কোনোদিন ফ্রেঞ্চ ফ্রাই খাইনি। টুম্পা, এত দামি খাবার তোর পেটে সহ্য হবে না রে। কথায় বলে কুকুরের পেটে কি সহ্য হয় না, এইসব খাবার তো সহ্য হবে না রে। তুই এখন এখান থেকে যা বলছি। এভাবে তাকিয়ে থাকলে আমার মেয়েটার যে পেট খারাপ হবে। চলে যা তো দেখি এখান থেকে। মা, আমার এখান থেকে মনটি একটু দাও না মা। আমার এখানে তো অনেক ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর আমি একা তো এগুলো খেতেও পারবো না। তুমি এখান থেকে বোনকে একটু দাও না মা। কি না, তুই খাচ্ছিস খা, এত কথা বলিস না। আর ওর এগুলো খেলে পেট খারাপ করবে, ওর পেটে এগুলো সহ্য হবে না। টুম্পা, তুই এখান থেকে যা। মা, তুমি টিনাকে কত ভালোবাসো। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকেও এমন ভালোবাসতো। আজ আমার মা বেঁচে নেই বলে তুমি আমার সাথে এমন করো। এই বলে টুম্পা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আজ আমার মা বেঁচে নেই বলে সৎ মা আমার সাথে এমন করে। আমি তাকে কত কাজ করে দিই, কিন্তু সে আমাকে একটুও ভালোবাসে না। আরে টুম্পা, এখনো খাওয়া শেষ হয়নি তোর? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। খাওয়া শেষ করে বাঘিনী ভাবির দোকান থেকে গিয়ে বাজার নিয়ে আয়। আমি বাঘিনী ভাবির দোকানে টাকা আর লিস্ট দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে বাঘিনী ভাবির দোকান থেকে বাজার নিয়ে আসছি। বাঘিনী মামি, আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে। আমাকে লিস্ট অনুযায়ী বাজারগুলো বুঝিয়ে দাও তো। হ্যাঁ টুম্পা, দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি। এই নে ধর তোর বাজার। রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে তোর কষ্ট হয় না রে টুম্পা? হ্যাঁ মামি, আমার তো রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে একদম ভালো লাগে না। এই বাজারগুলো নিয়ে যেতে আমার যে অনেক কষ্ট হয়, কিন্তু কি করবো বলো? মায়ের কথা না শুনলে মা যে আমাকে আবার মারবে, এই জন্যই তো নিতে আসি। আচ্ছা মামি, তোমার দোকানে এই ফ্রেঞ্চ ফ্রাই গুলোর দাম কত করে? কেন রে টুম্পা, এই ফ্রেঞ্চ ফ্রাই এর দাম শুনে তুই কি করবি? না মামি, আমার কাছে তো এমনিতেও টাকাও নেই। কিন্তু জানো মামি, আমার না ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ইচ্ছে করে। যদি একটু খেতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আহারে মা মরা মেয়েটা, তোর মা যখন বেঁচে ছিল তোর মা একজন অনেক ভালো পশু ছিল। এই রে টুম্পা, এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি তোকে ফ্রিতে দিলাম। এটা তুই বাড়ি নিয়ে গিয়ে মজা করে খাবি, কেমন? কি রে টুম্পা, তোর এখন আসার সময় হলো? সে কখন বাজার আনতে গেছিস, আর এখন তুই বাড়ি এসেছিস? আর এটা তুই কি নিয়ে এসেছিস? এই ফ্রেঞ্চ ফ্রাই তুই কেন কিনেছিস শুনি? মা, এই ফ্রেঞ্চ ফ্রাইটা বাঘিনী ভাবি আমাকে ফ্রিতে খেতে দিয়েছি। আমার না খুব ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করছিল। আমি যখন মামির সাথে বলেছি, মামি আমাকে তখন এই ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রিতে দিয়েছি, আর বলেছে এটা আমাকে মজা করে খেতে। তাই তো আজ আমি ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবো। বাহ, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলা শিখেছিস। নিশ্চয় তুই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস, আর না হলে বাঘিনী ভাবি এত দামি ফ্রেঞ্চ ফ্রাই তোকে ফ্রিতে কেন দিতে যাবে? সত্যি কথা বল, আমার ঘর থেকে তুই কেন টাকা নিয়েছিস? না মা, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো মা। আমি তোমার ঘর থেকে কোনো টাকাই চুরি করিনি। আর না হলে তুমি বাঘিনী ভাবির কাছে গিয়ে জিজ্ঞাসা করো, বাঘিনী ভাবি এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমাকে ফ্রিতে খেতে দিয়েছে। বিশ্বাস করো মা, আমি সত্যি টাকা চুরি করিনি। বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি আমি। তোর মা যে তোকে কেন এভাবে একা রেখে মরে গেল, তোকেও তো সাথে নিয়ে গেলে পারতো। ভালোই ভালোই সত্যি কথা বল, তুই কেন টাকা চুরি করেছিস? আর শোন, যদি তুই এই ফ্রেঞ্চ ফ্রাই খাস তাহলে আমি তোকে ঘর থেকে বের করে দেবো। আমার সাথে সত্যি কথা স্বীকার কর টুম্পা, আর না হলে আমি কিন্তু তোকে সত্যি বাড়ি থেকে বের করে দেবো। বোন, তুমি কাঁদছো কেন? তুমি আর খেতে না বোন, তুমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে ফেলো। জানো বোন, এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক মজা। না রে, আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে পারবো না। মা বলেছে আমি যদি এটি খাই তাহলে
হলে নাকি আমাকে ঘর থেকে বের করে দেবে। মা তো আমাকে বিশ্বাসই করতে চাইছে না। আমি সত্যিই বলছি, আমি কোনো টাকা চুরি করিনি। এই ফ্রেঞ্চ ফ্রাইটা মাঝিনী মামি আমাকে ফ্রিতে খেতে দিয়েছে। আমি জানি বোন, তুমি কোনো টাকা চুরি করনি, তুমি অনেক ভালো। কিন্তু মা যে কেন তোমার সাথে এমন করে আমি বুঝি না। আসো বোন, এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা আমাদের উঠানের মাঝখানে মাটি দিয়ে পুঁতে লুকিয়ে রাখি। এরপর কিছুদিন পর আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইটা মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে বোন, আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইটা মাটিতে লুকিয়ে রাখবো আর মাকে বলবো আমরা এটি ফেলে দিয়েছি। তারপর কিছুদিন পর আমরা দুই বোন এই ফ্রেঞ্চ ফ্রাইটা মজা করে খাবো। এরপর টুম্পা ও টিনা মিলে সেই ফ্রেঞ্চ ফ্রাইটাকে মাটির নিচে পুঁতে লুকিয়ে রাখে। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা ফ্রেঞ্চ ফ্রাই গাছ হয়। দেখেছো আপু, কালকে আমরা যে ফ্রেঞ্চ ফ্রাইটা এখানে পুঁতে রেখেছিলাম সেখান থেকে কত বড় একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের গাছ হয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাই গাছে কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই ঝুলছে। আমার অনেক মজা হচ্ছে। এবার থেকে মা আমাকে আর বকতে পারবে না। আমি যত ইচ্ছা এই গাছ থেকে তত ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবো। কি মজা, কি মজা। আরে আরে, আমাদের উঠানে এত বড় একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের গাছ কোথা থেকে এলো? এই যে দেখছি আজব ব্যাপার, আগে কখনো দেখিনি বা শুনিনি যে গাছে আবার ফ্রেঞ্চ ফ্রাই ধরে। এই তো দেখছি অবাক করা কাণ্ড। মা, তুমি কালকে বকেছিলে বলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা দুই বোন মিলে এখানে মাটিতে পুঁতে রেখেছিলাম। আর আজ সকালে এসে দেখি সেই ফ্রেঞ্চ ফ্রাই গাছ থেকে কত বড় একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের গাছ হয়েছে। হ্যাঁ, আমি জানি ফ্রেঞ্চ ফ্রাইয়ের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এবার থেকে এই গাছের সব ফ্রেঞ্চ ফ্রাই তোমার। এই গাছের ফ্রেঞ্চ ফ্রাই কখনো শেষ হবে না। আর বেশি আনিনি, তুমি যদি টুম্পাকে তোমার মেয়ে টিনার মতো করে আগের যত ভালোবাসা দিয়ে বড় করতে থাকো, তাহলে এই গাছের ফ্রেঞ্চ ফ্রাই তুমি নিয়ে বিক্রি করতে পারবে। ওরে বাবা রে, এই যে দেখি আবার কথাও বলতে পারে। আচ্ছা জাদু ফ্রেঞ্চ ফ্রাইয়ের গাছ, আমি টুম্পার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবো না। আমি ওকে আমার মেয়ে টিনার মতো করে ভালোবাসবো। এই গাছের ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করে আমি এবার ধনী হয়ে যাবো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।